সবার জীবনে খারাপ সময়টা আসা খুব জরুরি, তা না হলে শিক্ষা অসম্পূর্ণ থেকে যায়। আগে ছিল সংসার সুখের হয় রমণীর গুণে, আর এখন সংসার সুখের হয় পুরুষের গুণে। মেয়েরা ছেলেদের একটা জিনিস দেখে ভালোবাসে, তা হলো তার সততা। ছেলেটা সৎ হলে মেয়েরা তাকে ভালোবাসতে বাধ্য হয়। আবার এটাও জেনে রাখবেন, মেয়েরা বিয়ের ক্ষেত্রে সব কিছুর থেকে ছেলের স্বচ্ছ ভবিষ্যৎকে বেশি প্রাধান্য দেয়। স্বামী যদি দায়িত্বশীল না হয়, মেয়েদের অর্ধেক জীবন শেষ। আর স্ত্রী যদি টাকার লোভী হয়, তো পুরুষের পুরো জীবনটাই শেষ। বইয়ের বাবার টাকায় কেনা মোটরসাইকেলে চড়ে শিক্ষা প্রতিষ্ঠানে আসা শিক্ষক ক্লাসে রিডিং পড়ায়, যৌতুক নেওয়া সামাজিক অপরাধ। স্ত্রী যদি এই দুটি কাজ করে, তাহলে স্বামীরা অনেক বড়লোক হতে পারে। এক, স্বামীর ইনকামে খুশি থাকা, আর দুই, অযথা অর্থ ব্যয় না করা। পুরুষ কোনোদিন প্রিয়জন হয় না, মৃত্যুর আগে পর্যন্ত প্রয়োজন হয়েই থেকে যায়। প্রয়োজন মেটাতে না পারলে সে কারো বন্ধুও হতে পারে না। যে স্ত্রী বিয়ের পরেও স্বামীর বাড়ির থেকে তার বাবার বাড়িকে বেশি প্রাধান্য দেয়, সেই স্ত্রী কখনোই নিজের সংসার করতে পারে না। বাড়ির পাশের লোক মানেই প্রতিবেশী নয়। শোনে কম, বোঝে বেশি। যা বোঝে তার থেকেও রটায় বেশি, তার নাম প্রতিবেশী। অর্থহীন পুরুষ এবং সৌন্দর্যহীন নারী শুধু কবিতা আর গল্পতেই গুরুত্ব পায়। প্রেমের সম্পর্ক অনেকটা পদ্ম পাতার উপর এক ফোঁটা জলের মতো। যত্ন না করলে যে কোনো সময় ভেঙে যেতে পারে। যে যত বেশি কর্তব্য ও দায়িত্ব পালন করে থাকে, তাকে তত বেশি বদনামের অংশীদার হতে হয়। শুনতে খারাপ লাগলেও আজকাল রূপ আর টাকা দেখে ভালোবাসা হয়। সত্য ভালোবাসা খোঁজা বড়ই কঠিন। রাতে যাতে তাড়াতাড়ি ঘুম আসে, তাদের মতো সুখী খুব কম মানুষই আছে। প্রত্যেকটা ছেলে যেমন চায় তার স্ত্রী এবং মায়ের সম্পর্ক মধুর হোক, তেমনি প্রত্যেকটা মেয়েও চায় জামাই পেয়ে মা বাবা যেন ছেলের অভাববোধ না করুক। যদি যোগ্য ছেলেকে বিয়ে করো, ভালোই মাল পটিয়েছিস। যদি সাধারণ ছেলেকে বিয়ে করো, আর কাউকে পেলি না। আর যদি সুন্দরী মেয়েকে বিয়ে করো, দেখবে দেখতে সুন্দর তাই ছেলেটা পেয়েছিস। যদি অসুন্দর মেয়েকে বিয়ে করো, এমন দেখতে মেয়ের প্রতিও প্রেম আসে। যে তোমাকে মন থেকে ভালোবাসবে, সেই তিনটি আচরণ মরে গেলেও করবে না। এক, সে কখনো আপনাকে ভালোবাসার কারণ বলতে পারবে না। দুই, কোথাও বিপদে পড়লে সবার আগে আপনাকে বলবে। আর তিন, সে সবসময় চাইবে সম্পর্কটা বিয়ে পর্যন্ত যাক। নিজের যোগ্যতা নিয়ে অহংকার করতে নেই, কারণ পাথর তার ওজনের কারণেই ডুবে যায়। কষ্ট তো তখন হয় যখন কোনো ভুল না করেও অপমান সহ্য করতে হয়। শেষটা সুন্দর হওয়ার জন্য অনেকেই অপেক্ষা করে, কিন্তু সবার ভাগ্যে আর শেষটা সুন্দর হয় না। সত্যি কথার দাম নেই, উচিত কথায় ভাত নেই, কাঁচা মরিচের ঝাল নেই, মাছের কোনো স্বাদ নেই, আর আদালতে বিচারও নেই। আজ একটা জিনিস মন থেকে বিশ্বাস করলাম, সত্যি চাইলে কারোর আপন হওয়া যায় না। জীবন তো সর্বদাই সরল, তবে আমরা একে সবসময় জটিল বানানোর পিছনে ছুটতে থাকি। আমার কষ্টের কারণ আমি নিজেই, কারণ আমি প্রিয় মানুষের থেকে একটু বেশি আশা করে ফেলি। হেরে যায় ভালোবাসা, জিতে যায় তর্ক। দিনের শেষে দুজনেই কাঁদে, শুধু থাকে না সম্পর্ক। কাউকে ঠকিয়ে যারা নিজেকে চালাক ভাবে, তারাও একদিন ভীষণভাবে ঠকবে। অপেক্ষা শুধু সময়ের। ভালোবাসা সবার প্রতি আসে না, কিন্তু যার প্রতি আসে সে তার মূল্য বোঝে না। আপনজন যখন হঠাৎ করে পর হয়ে যায়, তখন সে শত্রুর থেকেও বেশি ভয়ঙ্কর হয়। অনেকেরই সব আছে, সব থেকেও কেউ কেউ ভালো নেই, আবার কারো স্বপ্না থেকেও ভালো আছে। হঠাৎ ছেড়ে যাওয়াতে শুধু সম্পর্কটা শেষ হয় না, সাথে একটা জীবনও শেষ হয়ে যায়। ভেবে দেখুন কি অদ্ভুত, যার কাছে পৃথিবীর সব দুঃখের গল্প বলা যায়, তার কাছে থেকে পাওয়া কষ্ট তাকেই বলা যায় না। কোনো নিষ্ঠুর সকালে কোটিপতির সন্তান যখন বৃদ্ধা মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যায়, ঠিক তখনই একই শহরের অন্য প্রান্তে গরিব ছেলেটি অসুস্থ মায়ের মুখে একটা রুটি তুলে দিতে ঘুরছে দাঁড়ে দাঁড়ে, এবং মায়ের চিকিৎসার জন্য সবার কাছে হাত পাতছে। প্রশ্নের বিপরীতে তার জবাব, মা পাশে না থাকলে আমি কিভাবে বাঁচব।
পতিতালয়ের মেয়েটি যখন খদ্দের থেকে 1000 টাকা নিয়ে ঘৃণার চোখে বলে, এই সমাজ আমাকে বেশ্যা বানিয়েছে, ঠিক তখনই দেশের কোনো প্রান্তে আরেকটি মেয়ে পরিশ্রম করে 100 টাকার 3টা নোট নিয়ে বলে, ধন্যবাদ সমাজকে, এই সমাজ আমাকে কাজ করার সুযোগ দিয়েছে। রাতের অন্ধকারে সিগারেটের ধোঁয়া উড়িয়ে বেকার ছেলেটি যখন ভাগ্যকে অভিশাপ দিয়ে দেশ ব্যবস্থাকে গালি দেয়, ঠিক তখনই দেশের কোনো প্রান্তে আরেকটি ছেলে সিগারেটের সেলসম্যান হয়ে ঘাম ঝরাচ্ছে। প্রশ্নের বিপরীতে তার জবাব, পরিশ্রমী আমাকে বেকারত্ব থেকে মুক্তি দিয়েছে। লোকে আমায় জিজ্ঞেস করে, তুমি এত খুশি থাকো কেমন করে? উত্তরে তাদের বলি, আমি লোকের খুশিতে জ্বলি না, আর নিজের দুঃখের কথা কাউকে বলি না। মেয়েরা ঠিক কতদিন মিলন না করে থাকতে পারে? পুরুষের মতো নারীর উত্তেজনা অত দ্রুত বেড়ে ওঠে না। ফলে কিছু নারী তার যৌন উত্তেজনা বা যৌন চাহিদাগুলোকে প্রশমিত রাখতে পারেন। তাই বেশিরভাগ নারী 1 মাস থেকে 1 বছর পর্যন্ত সহবাস না করে যৌন চাহিদা উত্তেজিত না করে থাকতে পারবে। জীবনে সুখে থাকার 2টো উপায় আছে। ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না, আর ক্ষমা করে দাও তাকে যাকে তুমি ভুলতে পারবে না। কেউ একজন জিজ্ঞাসা করল, রাগ কি? উত্তর এলো, অপরের ভুলের শাস্তি নিজেকে দেওয়া। মানুষ বড়লোক হলে ভুলে যায় সেও একদিন গরিব ছিল, টিচার হলে ভুলে যায় সেও একদিন স্টুডেন্ট ছিল। ঠিক তেমনি অধিকাংশ নারীরা শাশুড়ি হলে ভুলে যায় যে সেও একদিন বৌমা ছিল। ধর্ম যাই হোক না কেন, ভালো মানুষ হোক, হিসেব আমাদের কর্মের হবে, ধর্মের নয়। কি অদ্ভুত সমাজ! স্বামী অন্য নারীতে আসক্ত হলে দোষ স্ত্রীর, কারণ সে তার স্বামীকে নিজের কাছে বেঁধে রাখতে পারেনি। আবার স্বামী যদি বউকে বেশি ভালোবাসে, তাহলেও বউয়ের দোষ, কারণ সে তার স্বামীকে বশ করেছে। আর স্ত্রী যদি অন্য কোনো পুরুষে আসক্ত হয়, তাহলে সবাই বলে সে নারীর চরিত্র ভালো না। সাবধান, স্ত্রীকে এই 3টি কথা কখনো বলো না। তার অতীত নিয়ে খোঁটা, আপনার দুর্বলতার কথা, আর আপনার ইনকামের কথা। 750 কোটি মানুষের এই পৃথিবীতে প্রতিটা মানুষই ব্যক্তিগতভাবে কোনো না কোনো কারণে অসুখী, কেউ শান্তিতে নেই। নিজেকে সবসময় আড়ালে রাখো। তুমি কখনো কারো কাছে নিজের সবটা প্রকাশ করে পুরনো হইও না। জানোই তো, জিনিস পুরানো হলে অবহেলা বাড়ে, আর নতুন থাকলে কৌতূহল বাড়ে। 1 বোতল জল দোকানে 20 টাকায় পাওয়া যায়, সেই জলই হোটেলে 40 টাকায় পাওয়া যায়, আবার সেই জলই এয়ারপোর্টে 50 টাকায় পাওয়া যায়। এই প্রকার যদি কোথাও আপনার ভ্যালু কম ফিল হয়, তাহলে জায়গা বদলান, তাহলে আপনার মূল্য বেড়ে যাবে, জীবন বদলে যাবে। খুব কষ্ট হয় যখন কাছের মানুষগুলো পরিস্থিতি না বুঝে ভুল বোঝে। কারো হাত ধরার আগে 100 বার নয়, 1000 বার ভাবুন সেই হাত দুটো ধরে রাখার ক্ষমতা আপনার সারা জীবন থাকবে কিনা। কিছুদিন পর পরিবারের দোহাই দিয়ে কিংবা অন্য অজুহাত দেখিয়ে হাত দুটো ছেড়ে দিয়ে নিজেকে প্রতারকের পরিচয় দিবেন না।